Get ready for the greatest shape of your life. Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত সকল প্রাউড ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনপ্যাসিভিয়ান নতুন ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আজকের যে কোম্পানি যে জায়গাটাতে এসে দাঁড়িয়েছে, কিভাবে এখানে এসছে, কিভাবে অ্যাশমুফারেসার আজকে এই কোম্পানিটাকে সুপার ইউনিকর্ন কোম্পানির তকমাতে নিয়ে যাচ্ছে। আমরা জানি যে আমাদের কোম্পানি বিফোর বর্ন ইউনিকর্ন কোম্পানি, এবং সেই সাথে সাথে 1 বছর মানে যখন কোম্পানি রান করবে তার মধ্যে 1 বছরের মধ্যে কোম্পানি কিন্তু সুপার ইউনিকর্ন কোম্পানি হয়ে যাবে। কিভাবে সম্ভব এটা? আদৌ কি এর পিছনে যে শ্রমটা দেওয়া হয়েছে সেই শ্রমটার পরিপ্রেক্ষিতে আজকের এই স্থানটা পাওয়া কি সম্ভব, বা কিভাবে সম্ভব হতে পারে যেটা অ্যাশমুফারেসার মনে করেন? আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে মানবতার একটি ভিন্ন ধারণার উত্থান নিয়ে নিউ ইয়র্ক কোম্পানির জন্ম, বিভিন্ন ব্যবসায়িক মডেল অনপ্যাসিভ। আমরা সকলেই জানি যে 5 বছরের মধ্যে কোম্পানিটি তার সিস্টেমকে এমনভাবে ডেভেলপ করছে যে কত দ্রুত বিকাশ ঘটছে তা কেউ আমরা কল্পনাই কিন্তু করতে পারছি না। আমাদের সিইও অ্যাশমুফারেসার এবং তার নিবেদিত সিনিয়র এক্সিকিউটিভ যারা আছে, খুব অল্প সময়ের মধ্যে আমাদের সিইওর ধারণা উদ্ভাবন এবং তার যে আবিষ্কার সেটাকে বাস্তবে রূপান্তরিত করছে। তাদের প্রত্যেকের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমরা জানাই এবং তাদেরকে বলি যে ব্রাভো। তারা অবশ্যই এত চমৎকারভাবে এই কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে যেখানে আমরা অ্যাজ এ ফাউন্ডার কখনো কল্পনা করতে পারি না, কখনো ভাবতে পারি না যে আসলে এভাবে সম্ভব। আমি কেন এটা বলছি? আমি কয়েক দশক ধরে কর্পোরেট জগৎ দেখেছি। অ্যাশমুফারেসার যেভাবে নিজের জায়গা থেকে কোম্পানিকে দেখছে এবং আদার্স যে কোম্পানিগুলো ওয়ার্ল্ডের মধ্যে অলরেডি রয়েছে তাদের কথা, যে অনেক স্টার্ট আপ কোম্পানি অন্তর্ভুক্ত এবং ব্যবসা যখন শুরু করে ঠিক তার কয়েক বছরের মধ্যে বা বছর খানেকের মধ্যেই কিন্তু তাদের যে বিজনেস সেটা টিকিয়ে রাখতে এবং চালিয়ে যেতে সক্ষম হয় না, তারা কোম্পানি বন্ধ করে দেয়। এই সবই মৌলিকত্বের অভাবে, কারণ শক্তিশালী নেতৃত্বের, শক্তিশালী টিম, মার্কেটিং কৌশল এবং অতিরিক্ত ব্যয় এবং অন্যান্য সরকারি অনুমোদন ইত্যাদির সাথে মানিয়ে নিতে তারা পারে না, যার কারণে তারা স্টার্ট আপ কোম্পানিতেই অফ হয়ে যায় এবং বন্ধ করে দিতে বাধ্য হয়। আমাদের কোম্পানির কথা যদি বলি, আমাদের কোম্পানি কিন্তু একদমই সেদিক থেকে ব্যতিক্রম। আমাদের কোম্পানির উপরে জিনিসটি সময়ে সময়ে আমরা দেখেছি যে আমাদের সিইও অ্যাশমুফারেসার তার সেই সাথে সাথে তার নিবেদিত দল যা নির্দেশ করেছেন যখন তা ভালোভাবে পরিচালনা করে তারা সফল হয়েছেন। অ্যাশমুফারেসার যেভাবে বলেছেন তারা সেটাকে বাস্তবে রূপ দিয়েছেন। গত 5 বছরের উন্নয়নের দিকে তাকালে আমরা সেটা কিন্তু দেখতে পাই। আমরা তাকালে যেটা মনে হয় যে আমাদের আরও 5 বছর আগে কভার করেছি যতটুকু এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি, বা দৃশ্যপট যতটুকু আপনাদের সামনে এসছে। যদি আমাদের সিস্টেমগুলি কার্যকর হয় তবে অর্থনীতির উন্নতির মতো অনেক কিছুই, যেমন দারিদ্র দূরীকরণ এবং মানবতার উন্নতি সাধন হবে, এবং সেই সাথে সাথে বিশ্ব অর্থনীতিতে আগামী বছরগুলিতে অগ্রগামী হিসেবে ভূমিকা রাখবে আমাদের অনপ্যাসিভ কোম্পানি। তাই আমরা বলতে পারি যে আমরা ইউনিকর্ন কোম্পানি জন্মগ্রহণ করেছি। এটা বিফোর বর্ন ইউনিকর্ন কোম্পানি, অনপ্যাসিভ কোম্পানি, এবং আমাদের কোম্পানির সাথে কোনো কোম্পানিরই কোনো তুলনা হবে না, কারণ আমাদের ব্যবসায়িক মডেলের সাথে মিল রেখে আরও 10 বছর কেউ বা কোনো কোম্পানি থাকবেই না, কারণ তারা চিন্তাই করতে পারবে না যে আমাদের কোম্পানি যেভাবে বিজনেস মডেলটাকে তৈরি করেছে, যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, অন্য কোনো কোম্পানি সেখানে ধারে কাছেও আসতে পারবে না। তারা
যে বিষয়টি অ্যাশমুফার স্যার অলরেডি বলেছেন যে স্টার্ট আপ কোম্পানি অনেকেই এইভাবে কিন্তু বন্ধ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যারা বন্ধ করে দেয় তারা নিজেরা অনেক কিছুকেই তারা নিজেরা প্রতিবন্ধকতা মনে করে, তারা এগিয়ে যেতে পারে না, গভর্নমেন্টের রুলস রেগুলেশনের কাছে তারা হেরে যায়, তারা নিজেদের আর্থিক যে যোগ্যতা সেই অর্থনৈতিক যোগ্যতার কাছে হেরে যায়, তারা তাদের মেধার কাছে হেরে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি একদমই ব্যতিক্রম। আমাদের কোম্পানি যতটুকু এই মুহূর্তে আমরা অগ্রসর দেখতে পাচ্ছি, এটা আমরা যদি বলি যে 10 বছর যদি অনপ্যাসিভ কোম্পানি আরও কাজ না করে, এখন যতটুকু অগ্রসর হয়েছে এটা নিয়েই আগামী 10 বছর বা 15 বছর অনপ্যাসিভ কোম্পানি চলতে পারবে। আমরা আরও এটা বিশ্বাস করি যে এই যে অগ্রগতি পৃথিবীতে নতুন, এটিই প্রথম বা শেষ ব্যবসা হতে যাচ্ছে অনপ্যাসিভ এই পৃথিবীতে। কারণ অনপ্যাসিভ কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে সুপার ইউনিকর্ন কোম্পানি, ওয়ার্ল্ডের মধ্যে দ্য ফিউচার অফ ইন্টারনেট কোম্পানি। এটা সকল কিছু, কারণ এখানে সকল কিছুই আমরা পেতে যাচ্ছি। অনপ্যাসিভ কোম্পানিতে এমন কিছু থাকবে না যেটা আপনি পরবর্তী বিশ্বে আপনি খুঁজবেন আর পাবেন না। এর থেকে অন্যান্য কোম্পানির কথা যদি আমরা উদাহরণ দিই, সেই কোম্পানি অনেক অনেক পিছিয়ে রয়েছে। আর অ্যাশমুফার স্যার অলরেডি বলেছেন যে আমরা অন্যান্য কোম্পানির সাথে আমাদের কোম্পানির কোনো তুলনা কখনোই করব না। যোগাযোগের উপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব কিন্তু অনপ্যাসিভের পড়তে যাচ্ছে, এবং সেই সাথে সাথে অন্যদের সাথে সংযোগ করবে, তথ্য শেয়ার করে, সম্পর্ক তৈরি করে, সহযোগিতা করে এগিয়ে থাকার মাধ্যমে যারা আছে লোকেরা প্রযুক্তি এবং ইন্টারনেট দ্বারা উপস্থাপিত যতগুলো সুযোগ তার কিন্তু সদ্ব্যবহার করতে পারবে। বর্তমান ডিজিটাল যুগে যোগাযোগ কেন গুরুত্বপূর্ণ তা যদি আমরা বলি, এখানে কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হলো অন্যদের সাথে সংযোগ করা। ইন্টারনেট মানুষকে অন্যদের সাথে সংযোগ করা সহজ করে দিয়েছে, তারা বিশ্বের যেখানেই থাকুক না কেন। তথ্যের কথা যদি বলি, উদাহরণ দিই, তাহলে তথ্য আদান প্রদান, বর্তমান ডিজিটাল যুগ হলো তথ্য আদান প্রদানের জন্য ডিজিটাল যুগে মানুষের সাথে মানুষের সংযুক্ত থাকার আগের চেয়ে অনেক 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 সহজ করে দিয়েছে। কিন্তু কার্যকরভাবে যোগাযোগ করা এবং শক্তিশালী অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলাও কিন্তু অপরিহার্য। এগিয়ে থাকার কথা যদি আমরা বলি যে কীভাবে এগিয়ে আছে, তাহলে বর্তমান ডিজিটাল যুগ ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এবং বক্ররেখা থেকে এগিয়ে থাকার জন্য যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংযুক্ত থাকার কথা যদি এখানে বলা হয়, তাহলে সংযুক্ত থাকার মাধ্যমে অবগত থাকার এবং ধারণা এবং সেই সাথে তথ্য শেয়ার করে নেয়ার মাধ্যমে লোকেরা যোগাযোগ প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারবে এবং ডিজিটাল যুগের উন্নতি করতে পারবে। যোগাযোগের উপর কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রভাব, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আমাদের যোগাযোগের পদ্ধতিকে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। এআই যোগাযোগের বিপ্লব ঘটাচ্ছে এমন কয়েকটি উপায় যদি আমরা বলি কি কি, সেটা ভার্চুয়াল সহযোগী বা ভার্চুয়াল সহকারী। ভার্চুয়াল সহকারীটাকে এভাবে আমরা বলতে পারি যে ভার্চুয়াল সহকারী যেমন অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট মানুষের জন্য কিন্তু তাদের ডিভাইসগুলির সাথে যোগাযোগ করা সহজ করে দিয়েছে। ভাষা অনুবাদের ক্ষেত্রে যদি আমরা বলি যে এআই চালিত অনুবাদ যে সরঞ্জামগুলি আছে, বিভিন্ন ভাষার কথা বলার লোকদের সাথে যোগাযোগ করা সহজ করে তুলেছে। ব্যক্তিগতকৃত যোগাযোগ যদি আমরা বলি যে পার্সোনাল, একজনের সাথে আরেকজনের যোগাযোগের ক্ষেত্রে এআই একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির যোগাযোগ শৈলী, পছন্দ, আচরণ বিশ্লেষণ করতে পারে এবং যেটা ব্যবসাগুলিকে তাদের যোগাযোগগুলির ব্যক্তিগতকৃত করতে এবং আরও ভালো গ্রাহক অভিজ্ঞতা প্রদান করতে দিচ্ছে। তো এই যে এত কিছু যে অনপ্যাসিভ শুধু নয়, অলরেডি কিন্তু এই কাজগুলো হয়ে আসছে, কিন্তু অনপ্যাসিভ সেইখানে যে মোড়কটা দিচ্ছে, অনপ্যাসিভ সেইখানে যে কাজটা করছে সেটা হলো যে সবগুলোকে
একদমই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নতুন করে বৈপ্লবিক একটা পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে, যেখানে সকলেই আমরা উপকৃত হব, সকলের সাথে আমরা যোগাযোগ করতে পারবো, বিভিন্ন ভাষায় আমরা যোগাযোগ করতে পারবো, এক দেশ থেকে আরেক দেশে আমরা মুহূর্তের মধ্যে কানেক্টিভিটি তৈরি করতে পারবো। সেই সাথে সাথে আমাদের বিজনেসকে আমরা এআই অন্তর্ভুক্ত করে আরও ডেভেলপ করতে পারবো এবং সেইখানে অর্থনৈতিক প্রতিযোগিতায় আমরা আরও বেশি এগিয়ে যেতে পারবো। তো সেই ক্ষেত্রে অ্যাশমুফারের স্যার যে ভাবনাটা ভেবেছিলেন, তার ভাবনাটাকে এই 5 বছরে যতটুকু রূপান্তরিত করতে পেরেছেন এবং আগামী দিনে আরও যতটুকু হবে রূপান্তরিত, যতটুকু পরিবর্তনশীল হবে গোটা বিশ্ব, আমরা দেখতে পারবো, সেটা গোটা বিশ্বও দেখতে পারবে। তো সেই ক্ষেত্রে এই পরিবর্তনের সাথে আমরা যেহেতু নিজেরাও জড়িয়ে গিয়েছি, আমরা অনপ্যাসিভের সাথে আছি, অনপ্যাসিভের সাথে থাকবো, অনপ্যাসিভকে ভালোবাসবো, অনপ্যাসিভের প্রত্যেকটা পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি, সাথে থাকতে পারছি, সেজন্য আমরা অবশ্যই নিজেদের গর্ববোধ করি, নিজেরা গর্বিত। আমরা মনে করি যে আমরা অনপ্যাসিভের একজন প্রাউড ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমরা অনপ্যাসিভের প্রাউড ফাউন্ডিং মেম্বার। সেই ক্ষেত্রে অনপ্যাসিভের প্রত্যেকটা যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো আমরা নিজেরাও অনুশীলন করি, অনুসরণ করি এবং অনুকরণ করব। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।